বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপরে আক্রমণ চলছে। বাংলাদেশে ফের এক হিন্দু বাড়িতে আক্রমণের ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে সিলেটের গোয়াইনঘাট এলাকায় পেশায় শিক্ষক বীরেন্দ্র কুমার দে, যিনি স্থানীয়দের মধ্যে ঝুনু স্যার নামে পরিচিত, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আপনাদের আগে সেই ছবিটা দেখাবো। আমরা যেহেতু দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তাই সংবেদনশীল ভিডিও হওয়ার জন্য আমরা এই ভিডিও আপনাদের সামনে এইভাবে দেখালাম ব্ল্যাক স্ট্রিপের সাহায্যে। বাংলাদেশের ঝুনু স্যারের বাড়ির ছবি পোস্ট করেছেন অমিত মালব্য। ভিডিওয়ে দেখা গিয়েছে যে একটি বাড়ি দাউ দাউ করে চলছে। বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে আসছেন বাড়ির ভিতর থেকে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তারা। ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। কিছুদিন আগেই নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন যে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে লাগাতার উদ্বেগজনক হামলার ঘটনা দেখছি। তাদের বাড়ি, রুজি রুটির ওপরেও হামলা করা হচ্ছে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলি দ্রুততার সঙ্গে মোকাবিলা করা উচিত। চিন্তাজনক প্রবণতা হলো এই ধরনের ঘটনাকে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কারণ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে হামলাকারী ষড়যন্ত্রকারীদের মনোবল আরও বাড়ছে। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার অভাব গভীর হচ্ছে। লাগাতার হিংসায় বিধ্বস্ত বাংলাদেশ, একের পর এক হিন্দুদের জানে শেষ করা হচ্ছে। হিন্দু নিপীড়নের ছবি সামনে আসছে নিত্যদিন। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। হামলা হয়েছে ভারতের বিভিন্ন যে হাই কমিশনের যে অফিস রয়েছে, ঢাকার যে দূতাবাস রয়েছে তার বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশে অশান্তির আবহে নতুন করে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী জিগির। একের পর এক হিন্দু পরিবারের উপরে অত্যাচারের ঘটনা বাংলাদেশে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের সঙ্গে ক্রমশই সম্পর্ক খারাপ হচ্ছে ঢাকার। গত সপ্তাহে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয় নয়াদিল্লি। পাল্টা ইউনূস সরকারের দাবি অপপ্রচার করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটছে। ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অবমাননার মিথ্যে অভিযোগ তুলে ব্যাপক মারধর করে জ্বালিয়ে জানে শেষ করা হয় ২৭ বছরের দীপু চন্দ্র দাসকে। বাড়িতে স্ত্রী এবং ছোট্ট সন্তান রয়েছে দীপুর। যদিও বিশ্বজুড়ে এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে পড়ে শেষমেশ দীপুর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানায় অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু এই ঘটনা নয়, চট্টগ্রামের রাউজানে বেশ কয়েকজন যাদের হিন্দুরা তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে সবকিছু, জানে শেষ করা হচ্ছে। এমনকি গৃহপালিত পশুদেরকেও ছাড়া হচ্ছে না। দুষ্কৃতিকারীর ছোড়া এই ধরনের হামলা রীতিমতন চ্যালেঞ্জের মুখে ফেলছে সেখানকার মানুষদের। দুষ্কৃতীরা বাড়ি পুড়িয়ে দিচ্ছে, বাড়ি পুড়িয়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যানার টাঙাচ্ছে। ব্যানারটিতে তাদের বিরুদ্ধে ইসলাম পরিপন্থী কার্যকলাপ জড়িত থাকার অভিযোগ লেখা রয়েছে। ব্যানারটিতে তাদের এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও জানানো হয়। চট্টগ্রামের বাসিন্দা এবং প্রবাসী জয়ন্তী সংঘ ও বাবু সুকিশিলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারা বেড়া কেটে সঠিক সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারায় প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন। স্থানীয়রা ইন্ডিয়া টুডেকে জানান পরিবারের বাকি সদস্যরাও রক্ষা পেয়েছেন। পরিবারের সদস্য ছাড়া বাড়ির আর কিছুই অবশিষ্ট ছিল না।
বাংলায় হাতে লেখা ব্যানারে লেখা ছিল, এই এলাকার হিন্দু বাসিন্দাদের জানানো হচ্ছে আপনাদের উপরে কড়া নজর রাখা হচ্ছে, আপনারা ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কার্যকলাপে জড়িত থাকার জন্য অভিযুক্ত, আপনাদের অবিলম্বে গতিবিধি সভা কার্যকলাপ বন্ধ করার জন্য সতর্ক করা হচ্ছে, আপনারা এই নির্দেশ অমান্য করলে আপনাদের গুরুতর ফল ভোগ করতে হবে। এছাড়াও ব্যানারটিতে আরও হুমকি দেওয়া হয় যে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা যদি এই নির্দেশ বা এই যে আদেশ তা লঙ্ঘন করে বা উপেক্ষা করে তবে তাদের বাড়ি ঘর সম্পত্তি ব্যবসা সহ সবকিছু ধ্বংস করে দেওয়া হবে। তাদেরকে সতর্ক করে বলা হয় যে কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। ব্যানারটিতে লেখা ছিল, এটি শেষ সতর্কতা, কোনো প্রতিরোধের ফল গুরুতর হবে। বাংলাদেশের চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু 5টি সংখ্যালঘু পরিবারকে বাইরে থেকে দরজা আটকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। চট্টগ্রামের রাউজানে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের 5 সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে জানে শেষ করার চেষ্টা করছে, এই অভিযোগ সামনে আসছে। রাউজান সদরের পৃথক 2টি ওয়ার্ডের 5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে 19শে ডিসেম্বর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ভুক্তভোগীরা জানান, বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তাদের বাড়ি পুড়ে গেলেও কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ। জানা গিয়েছে, ভোরে রাউজান সদরের 7 নম্বর ওয়ার্ডের কেউটিয়া গ্রামের লখিন্দর মাঝির বাড়ি সাধন বড়ুয়ার ঘরে অগ্নিসংযোগ হয়। অন্যদিকে একই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কেউটিয়া গ্রামের কুলাল পাড়ায় সেখানে দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তারপর সোনা পালের 3 ছেলে অধীর পাল, পরাণ পাল, প্রভাত পাল এবং কামিনী মোহন পালের ছেলে টন্টু পাল নামে 4 জনকে বসত ঘরে আগুন ধরিয়ে জানে শেষ করার চেষ্টা হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 4টে বসত ঘরের সামনে থেকে কেরোসিন মিশ্রিত বিভিন্ন ধরনের কাপড়ের টুকরো এলোমেলোভাবে মাটিতে ছড়িয়ে থাকার প্রমাণ পায় পুলিশ। আর এবার এক হিন্দু শিক্ষকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, তাই আপনাদেরকে আমরা এই ফুটেজ দেখাতে পারছি না। সংবেদনশীল ভিডিও, অত্যন্ত সংবেদনশীল ভিডিও, তাই জন্য আমরা এরকমভাবে ব্ল্যাক স্ট্রিপের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই যে বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার চলছে, তাতে করে এই ইউনুস প্রশাসনের কিন্তু কোনো রকম কোনো টনক নড়ছে না। জানা গিয়েছে, এবার সিলেটের গোয়াইনঘাট এলাকায় পেশায় শিক্ষক বীরেন্দ্র কুমার দের বাড়িতে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।